আজকে বিসমিল্লাহ উঠছি রুত মাছ একটা আমার হাতে টেঁড়া মাছ ধরতেছি। আমাদের এলাকাতে মাছ উঠছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। বন্যা হয়েছে পানির কারণে, সব জায়গা বাসে গেছে। এই চাষের মাছ বিভিন্ন জায়গার। মাছ ধরা তো আজকে এক সপ্তাহ হয়ে যায়। জাল কেউ কিনে নিচ্ছে, কেউ আসিল এই অবস্থা। আরে হ্যাঁ, পুকুর টুকুর পদর টদর অনেক বাজছে। হ্যাঁ, মাছ তার উপরেও মাছ ধরে। হ্যাঁ, সব দিকে এই যে কাতল মাছ, রুই, ব্রিকেট, তেলাপিয়া, এগুলা কি করবো? কেহ কারো করে বিলের, কেউ রাখতেছে ফ্রিজে, খাইতেছে। হ্যাঁ, কেউ কেউ বিক্রি করে, আমরা বিক্রি টিক্রি করি না। এখন মাছ কোরবানের গোস্তর মতন হয়ে গেছে। কোরবানের ব্যাগের হাতে গোস্তর উল্টা, এখন মাছের উল্টা এরকম। ঘরের ভিতরে মনে করেন এই পরিমাণ আছে। চোখি একান দিয়েছে, এখানে ছেলে মেয়ে রাখছি। মাছ যায় হাই বেসরকম টুকটাক আপনার ওই ছোট বড় আছে আর কি। তো ফসলের মাছ, মানুষের ফসল ডালা তো সব শেষ হয়ে গেছে, কিছু করে না। এখন বাবুর এখন কি করুন না, আমরা জীবনে এখানে জাল খেতে পারিনি। এসব জায়গায় খেয়ানি জায়গা ন, এইসব কিনে জমি, ধানের জমি। এখন এগিয়ে মাছ আয় মনে করেন রাস্তার উপর আঁটে। এখন আমরা কি করবো? এখন আমরা চিন্তা করতেছি যে অন্তত 2 বছরের বেশি অন্তত খুঁজি খাওয়ার অন্তত একটা ব্যবস্থা করবো। এই দূরের জন্য না না, আমাদের রান্নার কোনো ব্যবস্থা নেই। আমরা মনে করেন বিক্রি করে টুকটাক যেতে যা কর দিয়ে খাবার কিছু হাইছি। পরশু রাত্রে একজনের রাত্রে 1টা বাজা যায়, কিছু শুকনা খাবার মুড়ি বিস্কুট দিছে। আর আমরা নিজেরা মনে করেন যে যে কেন কোনো যাইতে পারি। আর সকালে 9টা বাজা আসি, হয়তো এখন 1টা বাজছে, হয়তো দেখা যাবে 4টা 5টা বাজা যাবো। আগের কিনি নিয়ে থুইছি আর কি, অন্য মনে করেন যে বিপদের বন্ধু হইলো আর কি, বা 2 বছরকে হাইলে অত। আমার 7-8-50 বছর আমি দেখিনি। আমার আম্মা আছে, আমার মায়ের বয়স 88 বছর। এখন আমার মারও জিজ্ঞেস করছি, মা কয় আমি দেখিনি, এটা আমার বয়স। বন্যা, এই ধরনের বন্যা বাস। পানি তো সব জায়গায়। গত পরশু রাত্রে জাতি সাপ হাতে যাই 14 হান্দাইছে। পরে আমরা কি করুম, এত তো বিজি ব্যাগ লড মনে করেন ঠান্ডা দিচ্ছে না, কি করুম ওষুধাই গলা হাঁক দি একটু ইয়ে করছি। আর কোন দিকে গেছে এটা দেই না। রাত্রেবেলা কারেন্ট তো নাই। হ্যাঁ, এখন বাজারে যাই মোবাইল চার্জ করে দিই, এটা দিয়ে মনে করেন যে অত একটু চলতেছি আর কি। বিদ্যুৎ তো নাই রে, বিদ্যুৎ তো বদ্ধ হয়ে গেছে। আর বিদ্যুৎ এখন দিলে তো মনে করেন অনেক মানুষ আক্টিংয়ে মারা যাবে। মনে করেন পানি টানি সব আক্টিং হইতে ধরতেছে অনেকজন, যে যা আছে কেউ টেনা মেটা এখান দিয়ে। মাছের দাম নাই, মাছের দাম মনে করেন যে মাছ আমরা 200 টাকা কেজি খাইছি, সেই মাছ মনে করেন যে এখন মনে করেন 100 টাকা কইলো। আরে না হইতো না, যা বিক্রি হতো তো হ্যাঁ 200 টাকার কোচ 500 টাকা আর বন্যার কারণে মানুষের আরো চাবি ধরে। 2500 টাকা জাল অনেক 4700 টাকা মাছ আছে, মাছ ধরি আর সব জায়গায় কি মাছ? সব একের সব জায়গায় মাছ পাইতেছি। ঘরের সামনে সবাই তো বাসার সব ডুবে গেছে না, সব জায়গায় যে মাছ পাইতেছি। কেউ দা দিয়ে ধরতেছে, জাস্ট দা দিয়ে ধরতেছে। হ্যাঁ, কালকে অনেক মাছ পাইছি। কালকে অনেক দিন ধরে ধরেন, আজকে শুধু মাছ নেই, আর সব দিন মাছ পাইছি আমরা। মানে অনেক কিছু বাড়তেছে, কালকে কিছু কমাতে আসলো আর মাছের দাম নাই। 20 কেজি মাছ 500 টাকা 300 টাকা। আমরা তো মাছে ভাতে বাঙালি, কথা এটাই আছে। এই মুহূর্তে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকগুলো ফ্যামিলিতে হয়তো 3-4 দিন ধরেও কিন্তু মানুষ কিন্তু ভাত খেতে পারছে না, বা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মানুষ কিন্তু খুব কষ্টে আছে।